নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সকলেরই সুপরিচিত এবং আমাদের এলাকার কর্ণধার জনাব আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেব এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং তার সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চকবাজার শাহী জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জেনারেল তাজ ইলেকট্রিকের স্বত্বাধিকারী হাজি তাজউদ্দিন সাহেব এবং আমাদের লালবাগের ঢাকার গর্ব জনাব আলহাজ হাফেজ রহমতুল্লাহ নোমান সাহেব, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান কেরাম যাদেরকে আমরা দেখতেছি সামনে পিছনে এবং স্টেজে। সত্যি আজকে আনন্দিত। আমরা বিগত প্রায় 17টি বছর আমাদের এই এলাকাটা একজন অভিভাবকহীন, অভিভাবক শূন্য একটা এলাকা ছিল। এখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ কাউকে বিচার করবে, কাউকে ধমক দিবে, কাউকে শুধরাবে, কাউকে সংশোধন করবে, এরকম একজন লোক আমাদের ছিল না। আমরা যখন যাইতাম সেখানে সরাসরি আমাদেরকে পাঠিয়ে দিত থানায়, সরাসরি পাঠিয়ে দিত অন্য জায়গায়, কিন্তু আমাদের এই এলাকায় কোনো অভিভাবক ছিল না। আমরা আজকে এই 24 নং ওয়ার্ডের শহীদনগর R&D রোডের সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আমাদের এলাকার কর্ণধার, আমাদের অভিভাবক জনাব আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেব ডেকে আমাদের দিলকে আরও অনেক বড় করে দিয়েছে, আমাদেরকে চাঙ্গা করে দিয়েছে। আপনারা ভুলে গেলে হবে না, তিনি এতদিন পর্যন্ত ছিলেন না। না থাকার পরে এই 17 বছরে আমাদের এলাকায় কোনো উন্নয়নের কোনো কাজ ছোঁয়া লাগে নাই, আমাদের এলাকায় মসজিদ মাদ্রাসার কোনো কাজ হয় নাই। আমাদের এলাকায় যে রাস্তাটা উনি করে দিয়েছেন এই R&D শহীদনগর, এটাকেই মাটি উঠাইয়া এটার মধ্যেই ধামাচাপা দিছে। 17 বছরে আমরা এই এলাকাটা একটা রাস্তাও পাকা করতে পারি নাই। সম্মানিত সুধী, আমি গর্ব অহংকারের সাথে বলতে চাই, সিটি কর্পোরেশন এই এলাকায় কাজ নেওয়ার জন্য আমাদের খোকন সাহেব নিজের পকেটের টাকা দিয়ে পানি ভরাট করে এক একটা রোড করে করে পুরো এলাকায়, যে এলাকা 20 লাখ 10 লাখ টাকা কাঠা ছিল, কোটি টাকা কাঠা এখন যেই দামে আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের রূপকার ছিল হাজি মোশাররফ হোসেন খোকন। সম্মানিত সুধী, শুধু তাই না, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আমরা ছিলাম একটা অবহেলিত জাতি। আমাদেরকে পোস্তা রহমতুল্লাহগঞ্জ এই লোকগুলা শাসন করত, আমাদেরকে শোষণ করত, আমাদের উপরে তারা মাইট করত, আমরা তাদের ভয়ে কথা বলতে পারতাম না। আজকে যেখানে কমিউনিটি সেন্টার এই যে ভেঙে থানা ছিল, আপনারা ভুলে গেলে হবে না, এখানে লাল ফ্ল্যাগ, লাল পতাকা ঝুলাইছিল পোস্তার লোকেরা। আমরা সাহস পাইতাম, লাল পতাকা মানে কি, ধরলে রক্ত বাইর করে ফেলাইব। কিন্তু একমাত্র আমাদের অভিভাবক হাজি মোশাররফ হোসেন খোকন ওই ফ্ল্যাগকে উড়ায় ফালায় দিয়া নিজে এটাকে খায় নাই, বুক করে নাই। এলাকার জন্য, জনগণের জন্য, অত্র অঞ্চলের জন্য তিনি এটাকে বড় একটা কমিউনিটি সেন্টার হয়েছে। 25 বছর আগে আমার বিবাহ হয়েছে এই কমিউনিটি সেন্টারে। সম্মানিত সুধী, এইটা একমাত্র মোশাররফ হোসেন খোকন থাকার কারণেই এটা সম্ভব হয়েছে, না হলে পোস্তার লোকের সাথে আমরা পারতাম না। এরপরে আসেন সামনে যে স্কুল মাঠ, এগুলো দখলের পর দখল চলতেছিল, সেখানে গিয়ে যখন নাকি তিনি হাত দিলেন, আমরা সব জানি, আপনারাও জানেন, আমি এই এলাকা, আমার বাপদাদার জন্মস্থান, আমার এই এলাকা, সুতরাং আমি সব কিছু জানি। সেখানে গিয়ে তিনি তৎকালীন এমপির সাথেও তার সাথে বিরোধ হয়েছে এই জায়গা নিয়ে। তিনি যে কোনো মূল্যে সারা ঢাকা শহরে 4টা কলেজ হয়েছে, মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই 4টা কলেজের একটা কলেজকে এখানে উনি নিজে থেকে সব বাউন্ডারি দিয়ে এলাকার লোকজনকে নিয়ে সে করে সফলতার সাথে এখন আমরা সারা বাংলাদেশের আনাজ কানাজ থেকে বড় বড় শিক্ষিত লোকজন আমাদের এলাকায় তারা বিচরণ করে, ভাড়া থাকে, ফ্ল্যাট কিনে, জমি কিনে, তারা এই এলাকায় সেই সফলতা তারা ভোগ করে। এর একমাত্র কর্ণধার ছিল হাজি মোশাররফ হোসেন খোকন। ঠিক
সম্মানিত সুধী, শুধু তাই না, আমাদের এলাকায় আপনারা জানেন মসজিদগুলো একটা গোষ্ঠীর কাছে দখল, মসজিদে কথা বলার কোনো শক্তি নাই। তিনি 17 বছর পরে 5ই আগস্টের পরে জেলখানা থেকে বের হয়ে আমাদের এলাকায় পদার্পণ করে আমাকেও ডাকলেন, বলল, এই মুফতি আনোয়ার সাহেব, যত মসজিদ আছে এখানে ভালো লোক কমিটিতে থাকবে, এখানে আমি থাকবো না, আর অন্য কেউ থাকতে পারবে না, এর সাথে আমি প্রত্যেকটা লোকের সাথে আসে। আপনারা জানেন কমিটিগুলো ভেঙে সুন্দর, আমি আমার মাদানী মসজিদের কমিটি সম্পর্কে বলতে পারি, আজকে সেখানে উন্নয়নের ছোঁয়া এমন যে এখানে লক্ষ লক্ষ টাকা কেশের মধ্যে আছে, আর ওই সময় ডাক দিয়ে বলছে মসজিদ ঋণে আছে, এখন সেখানে সেদিন দেখলাম 5 লক্ষ কত টাকা সেখানে জমা আছে। এই অবদানও হাজী মোশাররফ হোসেন খোকনের। আমাদের অত্র এলাকায় মারামারি কাটাকাটি এটা হবেই, হওয়ার সাথে সাথে যদি তার কানে আসে সেটা থানা পর্যন্ত যাইতে হয় না, এটাকে ধরে তারপরে আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনা তিনি করে দেন নিজ জিম্মা নিয়ে। এখন সিটি কর্পোরেশনের কোনো কাউন্সিলর নাই, তারপরেও আমাদের এলাকায় উন্নয়নের কাজ চলতেছে। ওই সিটি কর্পোরেশন কবে টাকা দিব, ওই জন্য হাজী মোশাররফ হোসেন খোকন বসে থাকে না, নিজ পকেটের টাকা দিয়ে সুন্দর করে রাস্তার কাজ করতেছে। গত পরশুদিন আমাদের মাদ্রাসায় গিয়ে বলল যে পানি অনেক জায়গায় উঠে গেছে, সব কিছু লাগাই দিব। দেখেন অন্য অন্য কোনো ওয়ার্ডে পাম্প লাগাইতে কেউ সাহস পাইছে কি না, কিন্তু উনি লাগাই দিবে এই ঘোষণাও দিয়ে দিছে। তাই ওনার উন্নয়নের আরও অনেক কাজ, যেগুলো আমি আপনাদেরকে যদি বলতে থাকি আরও 1 থেকে 2 ঘন্টা আমি বলতে পারবো। তার এই যে দেখেন আসার পরে সর্বপ্রথম তার একটা কত সুন্দর কাজ। আরে দেখেন দুনিয়ায় মোশাররফ হোসেন খোকন থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সাথে সাথে আয়সা মসজিদে বাকিটা 3 সেট একটা ছোট্ট জায়গা, এটাকে ভেঙ্গে এটাকে পাইলিং করে এটাকে মাদ্রাসা মসজিদ কাম মাদ্রাসা, যেই মসজিদের মধ্যে মাদ্রাসা থাকে ওই মসজিদ আজীবন জীবন্ত থাকে। সেখানে আপনি লালবাগ শাহী মসজিদে যান, শত শত হাজার হাজার ছাত্ররা সেখানে নামাজ পড়ে, তার সাথে আমরা মিলে নামাজ পড়ি। এই নামাজের একটা রৌনক আলাদা। যেই কাজটা উনি সর্বপ্রথম আইসাই ওই কাজটাকে ধরছে, এটা ওনার একটা বিশাল বড় দিলের চাহাত। আজকে যে র্যাব অফিস, যেই র্যাব অফিসের মধ্যে মাওলানা মহিবুল্লাহ সাহেব এখনও আছে, আমাদের 2 জনের দায়িত্ব দিল, এটা মাদ্রাসা হবে, আপনারা 2 জনে পরিচালনা করবেন, এবং দোয়ার মাধ্যমে আমরা কাজ শুরু করলাম। উনি 80 লক্ষ টাকার পাইলিং করে 2004 সালে এই পাইলিং শেষ করে বললে যে এখানে কাজ হবে, এটা বহুতল ভবন হবে, পুরোটা মাদ্রাসা হবে আপনাদের তত্ত্বাবধানে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 2006-এ যখন নাকি বিএনপি সরকার চলে গেল, যখন নাকি আমার আওয়ামী লীগ সরকার আসলো, আসার পরে ওই মসজিদ মাদ্রাসার পাইলিংয়ের জায়গায় সেখানে আর মাদ্রাসা হইল না। সেখানে আমরা শুনলাম ওই পাইলিংয়ের উপরে একটি ভবন হবে, সেটা হবে হাসপাতাল। কিন্তু দুঃখ আরও যে সেই হাসপাতালও হলো না, এটা হলো একটা র্যাব অফিস। মোহতারাম সম্মানিত আমার এলাকাবাসী, বড় দুঃখ, আজকে যদি তখন মোশাররফ হোসেন খোকন থাকতেন তাহলে আমরা একটা মসজিদ আর মাদ্রাসা বড় পাইতাম। ওটা উনি করতে পারে নাই, এই ব্যথায় ব্যথিত হয়ে তার পাশে উনি কাজ ধরেছে। এই জন্য ওনার উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ড একটু মাথায় চিন্তা করে রাত্রে ঘুমায়া চক্ষুটা বন্ধ করে দেখেন যে 17 বছরে কি হয়েছে, এর আগে কি ছিল। আজকে আমাদের বাড়িঘরের দাম এত হয়েছে ওই আমলে, ওই কারণেই হয়েছে, এরপর আর আমাদের ওইভাবে কোনো উন্নয়ন হয় নাই। এই জন্য এই উন্নয়নকে ধারাবাহিকভাবে আরও রাখতে আমাদের মডেল হিসাবে 24 নম্বর ওয়ার্ড করার জন্য এই যে দেখেন খালি পড়ে আছে, এটার মধ্যে বহুতল একটা যদি ভবন হয়, এখানে যদি আমাদের কমিউনিটি সেন্টার থেকে নিয়ে সামাজিক আরও কর্মকাণ্ড উনি নিয়ে আসে, ওনার দ্বারা সম্ভব। উনি জোর করে আনতে পারে, যে আনতে পারে তার সাথেই থাকতে হবে। উনি আমাদেরকে ভাত মাছ না দেখ, যেই নাগরিক সুবিধাগুলো দিচ্ছে আপনি দেখেন অন্য কোনো ওয়ার্ডে আছে কিনা। আমার ওয়ার্ডের মধ্যে একটা বড় হাই স্কুল অ্যান্ড কলেজ, আমাদের আশেপাশে কোন জায়গায় সরকারি স্কুলটা আছে, কোন আমাদের এলাকায় যে মসজিদগুলো আছে কোন এলাকায় আছে, আমাদের এলাকায় যেই নাগরিক সুবিধার জন্য যা যা প্রয়োজন আরও যা লাগে আমরা ওনার থেকে আদায় করে নিব। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই উদাত্ত আহ্বান আপনাদেরকে যে আগামীতে আমাদের ঢাকা 7 আসনের জন্য
এমন একজন কর্মচঞ্চল, একজন নিবেদিত প্রাণ, একজন এলাকাকে সুন্দর রূপে গড়ার কারিগর হিসেবে তাকে আমরা সকলে চাই। আপনারা সকলে হাজী মোশাররফ হোসেন খোকনকে ঢাকা ৭ আসনের জন্য সকলে চান তো? বাস। আর আমাদের সম্মানিত আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেবের বড় সাহেবজাদা, আমরা শুনতে পাইলাম যে ওনাকে যদি আমরা কাউন্সিলর হিসেবে পাই তাহলে বাপকা বেটা সিপাহী কা গোরা কুছ না হতো থোড়া থোড়া, বাপের মতোই হবে। তাই আমরা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তার ছেলে হাজী রবিন হোসেন সাহেবকে আমরা কাউন্সিলর হিসেবে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এক এবং নেক হয়ে খোকন ভাইয়ের পিছে থেকে তা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।